বন্ধুরা, আজকে অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম। পড়ে গিয়ে আমার এই হাল হয়ে গেল। তা যাই হোক, আমি প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি কালকে কতগুলো বেগুন গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখলাম, সব ঠিকঠাক আছে। এবার ঘরে গিয়ে চা করব, চা করে খেয়ে নেবো। এদিকে চাও করে নিলাম আর প্রেশারে গাঁটি কচু সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে গাঁটি কচু চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করব। রাগ করে বসে আছে এখানে, এত রাগ কিসের? হ্যাঁ, কিসে এত রাগ? তারপর আমি ওকে খাইয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে আমি কিছু জিনিস কিনে আনলাম, যেগুলো ঘরে ছিল না, যেগুলো ছাড়া রান্না হতো না। তাই আমি কিনে আনতে গিয়ে একজনের সঙ্গে আবার দেখা হয়ে গেল রাস্তা। বলো, রান্না কমপ্লিট? এখনো না? কখন করবে রান্না? পাড়ার একজনের সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে কথা বললাম। কথা বলে আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে বিস্কুট, জিরে, ধনে সব কিনে এনেছি। এদিকে গাঁটি কচু সেদ্ধ করছি, সেদ্ধটা একটুখানি বেশি হয়ে গেছে, ছুলেও নিয়েছি। আমি একটা বেগুন ভেজে নিলাম। বেগুন ভাজা আমার খুব ফেভারিট, তাই মা বললো একটা বেগুন ভেজে নিস তোর জন্য। তারপর আলু ভাজতে দিয়ে দিলাম। হালকা করে আলু ভেজে আমি জিরে আর ধনেটা রোদে দিয়ে দিলাম। আমি এটাই ডাস্ট করে রেখে দিই, রোজ আমাকে গুঁড়ো করতে হয় না। তারপর তেলের মধ্যে আমি জিরে সম্বার দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটো যখন পুরো ম্যাশ হয়ে যাবে, ম্যাশ হয়ে যাওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি এটা ভালো করে নাড়াবো চাড়াবো। এটা কিছুক্ষণ আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো। তারপর আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এটা আর একটু কষাবো, 2-4 মিনিট কষানোর পর হয়ে গেলে আমি এতে জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে আমি এটা ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে গেলে আমি গাঁটি কচুগুলো দিয়ে দেবো। দেখুন, চিংড়ি মাছটা দিতে আমি একদম ভুলে গেছি, তাই আমি ঝোলটা নাবিয়ে কড়াইটা ধুয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম। তারপর ওই ঝোলটাই আমি আবার ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দিয়ে এবার একটু ফোটার অপেক্ষা করব। তারপর গাঁটি কচু দিয়ে দিলাম। গাঁটি কচু দেওয়া হয়ে গেলে আর 2-3 মিনিট হওয়ার পরেই আমার দেখুন রান্নাটা একদম কমপ্লিট। আমি কাজে বেরিয়ে গেলাম ফ্রেশ হয়ে স্নান করার সময় তো আমার একটা বিপদ ঘটে গেল। আমার পুরো মাথার ওখানে কেটে গেল, তাও আমি আপনাদের দেখাচ্ছি। দোকানে আসলাম, দোকানে এসে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার মাথার এখানে স্নান করার সময় কেটে গেল। দেখুন কতটা কেটে গেছে।